আপনি হয়তো একজন ভেনামি চাষি। চিরাচরিত প্রথা অনুযায়ী বিগত কয়েক বছর যাবৎ ভেনামি চিংড়ির চাষ করছেন নিজস্ব পুকুরে অথবা লিজ নেওয়া পুকুরে। প্রায় প্রতি বছরই ফিশারিতে জল তোলার পূর্বে বেশ কয়েকদিন যাবৎ পুকুরটাকে রোদে শুকানো হয় কলিচুন মারা অবস্থায়। অনুরূপভাবে অন্যান্য চাষিদের মতো প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে পরিস্থিতি অনুযায়ী 100 কেজি, 150 কেজি কিংবা 200 কেজি অথবা 250 কেজি হারে প্রত্যেকটি পুকুরে কলিচুন প্রয়োগ করছেন। সারা পুকুরে সমানভাবে কলিচুন ছড়িয়ে দেওয়ার পরবর্তী সময় 10 থেকে 15 দিন বাদ দিয়ে আপনি কি করছেন? পুকুরে জল তুলছেন। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন যে প্রত্যেকবার কালো মাটি তুলে ফেলার পরবর্তী সময়ে জল তোলার পূর্বে প্রত্যেকটি ফিশারিতে কেন ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করছেন? কখনো কি আপনার মধ্যে কোশ্চেন আসে না যে এই ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কলিচুন কেন প্রয়োগ করছি শুকনো অবস্থায়? আপনি হয়তো খুব ভালো করেই জানেন, চিরন্তন সত্য এবং চিরাচরিত প্রথায় চলে আসছে যে তরকারি সুস্বাদু তৈরি করতে গেলে অতি অবশ্যই নুনের ব্যবহার করতে হবে। ঠিক তেমনভাবেই চিংড়ি এবং মাছ চাষ করতে গেলে অতি অবশ্যই চুন প্রয়োগ করতে হবে। এবার আমি সম্পূর্ণরূপে আপনার সামনে তুলে ধরব যে কালচার পুকুরে জল তোলার পূর্বে কেন চুন প্রয়োগ করা হয়, অর্থাৎ শুকনো মাটির উপর ক্যালসিয়াম অক্সাইড। সুতরাং কলিচুন প্রয়োগ করলে কী সুযোগ সুবিধা পাওয়া যায় কালচার চলাকালীন অবস্থায়। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি কি করেন? সর্বপ্রথমে পুকুরে জল শুকিয়ে দেন, তার পরবর্তী সময়ে ট্রাক্টর, জেসিবি অথবা পাকওয়াশ পদ্ধতি অবলম্বন করে পুকুরে জমা হওয়া কালো মাটি বাইরে বার করে দেন। এত সব কিছু প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণভাবে সম্পন্ন করার পরবর্তী সময়েও মাটিতে বিভিন্ন প্রকার ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর ভাইরাস তথা বিভিন্ন পরজীবী সুপ্ত অবস্থায় জীবিত থাকে। অনেক ক্ষেত্রে মাটির মধ্যে এদের ডিমও থেকে যায়। পরবর্তী সময়ে পুকুরে জল তুললে এরা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং ক্ষতিকর প্রক্রিয়া শুরু করে দেয়। চিংড়ি এবং মাছ চাষের ক্ষেত্রে কলিচুন এক প্রকার জীবাণুনাশক হিসাবে কাজ করে। পুকুরে জল তোলার পূর্বে এটি প্রয়োগ করলে কলিচুন সরাসরি জলের সংস্পর্শে এসে পুকুরের তলদেশে অবস্থিত বিভিন্ন প্রকার ক্ষতিকর পরজীবী তথা ওই প্রজাতির ডিমগুলোকে পুরোপুরি নষ্ট করে দেয়, যার ফলে কালচার পন্ডের ইকোসিস্টেম প্যাথোজেন ফ্রি থাকে। তাছাড়া দীর্ঘদিন যাবৎ কালচার করলে পুকুরের তলদেশে অম্লত্বের মান বেড়ে যায়। এই চুন প্রয়োগের মাধ্যমে পুকুরের তলদেশে অবস্থিত মাটির অম্লত্ব অনেকাংশেই দূর হয়। এছাড়াও কালচার চলাকালীন অবস্থায় বহু ক্ষেত্রে দেখা যায় জলের রং ঘোলা প্রকৃতির থাকে। শুকনো অবস্থায় ফিশারিতে সঠিক পরিমাণে কলিচুন প্রয়োগ করার ফলে পুকুরের কালচার রানিং স্টেজে ঘোলাভাব বা টার্বিডিটি আসার সম্ভাবনা খুব কম থাকে। তাছাড়া কলিচুন প্রয়োগের ফলে মাটিতে দ্রবীভূত ফসফরাস বাইরে বেরিয়ে আসে, যার ফলে পুকুরের ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন দ্রুত ইনক্রিজ করে। তাছাড়া কলিচুন প্রয়োগের ফলে পুকুরের তলদেশে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড জাতীয় বিষাক্ত গ্যাসের কার্যকারিতা অনেকাংশেই কমে যায়। চুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কালচার রানিং স্টেজে পন্ডের ওয়াটার পিএইচ সঠিকভাবে মেনটেন করা। সুতরাং আমরা জেনেই নিলাম যে ফিশারিতে শুকনো অবস্থায় কলিচুন প্রয়োগ করলে কি কাজ পাওয়া যায়। আপনাদের একান্তভাবে রিকোয়েস্ট করছি, ভেনামি চিংড়ি চাষ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তার সঙ্গে কালচার সম্পর্কিত যে কোনো বিষয়ে জানতে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।